কৃষ্ণ। আজকে হবে ভগবানের জন্য পনির পাতুরি। তো পনির পাতুরির জন্য এখানে পনির রেডি করা হয়েছে। আর তো পনিরগুলো আমরা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো পনির পাতুরিতে পনির না ভাজলে হয়, কিন্তু ভাজলে একটু স্বাদ বেশি হয় বলে আমরা ভাজছি। এরকম এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। পাতাগুলো আমি ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি। তো দেখো এইভাবে চেপে চেপে এটাকে আস্তে আস্তে সেঁকে নিতে হবে। হালকা দু পিঠ এপিট উপিট করে দু পিঠই সেঁকে নিতে হবে, দিয়ে তাহলে নরম হয়ে যাবে। মশলা করাবে, মশলার জন্য নেওয়া হয়েছে সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর পোস্ত। তো এই কটা এখন একসাথে বেটে নেবে। তো এই দেখো এবার নারকেল কুড়া দিয়ে দিল। এই নারকেল কোড়াটা এর সঙ্গে পেস্ট করে নেবে। টক দই ওটা মশলাটার সাথে একটু দিয়ে দিল, ব্যাস। পনিরগুলো দিয়ে দিব। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আন্দাজ মতো একটু তেল 2 চামচ মতো, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার হাত দিয়ে একটু মাখিয়ে নেবে। তো এই দেখো আস্তে আস্তে এটা মাখিয়ে নিলাম। এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সামান্য তেল, 2-4 ফোঁটা একটু তেল দিয়ে দিলাম। তো ভাজটা এই দেখো এইভাবে করতে হবে। তো কলার পাতাটা একটু করে নিলে, গরম করে নিলে আর ভেঙে যাওয়ার ভয় নাই। তো এইভাবে ভাজ করে এবার এটা সুতো দিয়ে বেঁধে দেব। সুতো দিয়ে ভালো করে বেঁধে নিব, ব্যাস তাহলে রেডি। তো এখানে পাতুরিগুলো ভাজার জন্য কড়াইয়ে একটু তেল নিয়ে নিলাম। দেখো এখানে সব কটা পাতুরি ঠিক করে রেডি করা হয়ে গেছে। এবার তো এই যে আমি সব কটা কড়াইয়ে দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, একটু আস্তে আস্তে হোক। তো পাতুরিগুলো এখন আমি উল্টিয়ে দেব। এই দেখো উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব। কৃষ্ণ, আমাদের পনির পাতুরি একদম রেডি। তো এবার আমি নামিয়ে নেব এগুলো। এই যে পনির পাতুরি একদম নামিয়ে নিয়েছি। এবার একটা খুলে দেখাচ্ছি। এই দেখো এখন মা এটা খুলছে, ভগবানকে দিবে বলে খুলে নিচ্ছে। পুরো কি ভেতরটা, এই যে খোলো, এই যে ভেতরটা এরকম হয়েছে। হরে কৃষ্ণ। এই দেখো আজকে ওই দেখো পনির পাতুরিটা মা ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছে। তো ভগবানের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হরে কৃষ্ণ।